মর্নিং স্টুডেন্টস, আশা করি প্রত্যেকে ভালো আছো। তোমাদের এইচএসের কিছু সিলেবাসে যে অঙ্কগুলো আছে, যে চ্যাপ্টারগুলো আছে, সেই চ্যাপ্টারগুলো আমরা ধীরে ধীরে আলোচনা করব। এই লকডাউনে যাতে একটু সবার সুবিধা হয়, সেই জন্য আমরা ইউটিউবের মাধ্যমে কিছু অঙ্কগুলো জেনে নেব। এবং যদি কোনো স্টুডেন্টের কোনো রকম যে কোনো অঙ্ক যদি সমস্যা হয়, আমি যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব, সেই চ্যাপ্টারটার যে কোনো অঙ্ক যদি কোনো সমস্যা হয়, আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আমি সেই সমস্যার সমাধানের জন্য অবশ্যই চেষ্টা করব। আজকে দেখো যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছি সেটা হলো অবকলন বা অন্তর্কলন, যেটাকে বলে ডেরিভেটিভ। নিশ্চয়ই শিখেছ একটু। তো ডেরিভেটিভ চ্যাপ্টারটা জানতে হলে প্রথমে কিছু সূত্র তোমাদের জানতে হবে। এবং তোমরা দেখো 11-এ যে ত্রিকোণমিতি থেকে শুরু করে বা সেখানেও ডেরিভেটিভ খানিকটা ছিল, হয়তো কিছুটা শিখেছ। তো আমরা এইচএসে যখন 12-এ যখন শিখব, তখন আরও আমরা ডিটেলসভাবে জানব কোথায় কোনখানে কোন সূত্রটা হবে, কিভাবে হবে, সব কিছু আমরা জানব। ঠিক আছে, ফার্স্ট সূত্র দেখো, ডি বাই ডিএক্স এক্স টু দি পাওয়ার এন সমান হয় এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। প্রথম সূত্র। তো আমরা জানি ডেরিভেটিভে যেটা অবকল সেটা হচ্ছে ডি বাই ডিএক্স, এইভাবে লেখা হয়। এক্স টু দি পাওয়ার এন এর সূত্র হচ্ছে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। ডেরিভেটিভের সূত্র এটা। 2 নম্বর, ডি বাই ডিএক্স ই টু দি পাওয়ার এক্স সমান হবে ই টু দি পাওয়ার এক্স। ওকে। 3 নম্বর, ডি বাই ডিএক্স অফ লগ এক্স সমান 1 বাই এক্স। 4 নম্বর, ডি বাই ডিএক্স এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার, ঠিক আছে, সমান হচ্ছে এ টু দি পাওয়ার এক্স লগ এ সাফিক্সে ই। আচ্ছা, এইবারে আমি একটা কথা বলি। ধরো যদি এইভাবে ডেরিভেটিভ থাকে যে ই টু দি পাওয়ার 5x, তখন কি হবে? তখন আমরা স্টেপ বাই স্টেপ শিখব। আগে আমরা ইন জেনারেল যে সূত্রগুলো ওগুলো আগে জেনে নিই। ঠিক আছে। 5 নম্বর, ডি বাই ডিএক্স অফ সাইন এক্স ইকাল টু কস এক্স। 6 নম্বর, ডি বাই ডিএক্স অফ cos x ইকাল টু মাইনাস সাইন এক্স। 7 নম্বর, ডি বাই ডিএক্স অফ tan x ইকাল টু sec স্কোয়ার এক্স। 8, ডি বাই ডিএক্স অফ cot x সমান মাইনাস কোসেক স্কোয়ার এক্স। 9, ডি বাই ডিএক্স অফ sec x সমান sec x ইন্টু tan x। 10, ডি বাই ডিএক্স অফ কোসেক এক্স সমান মাইনাস কোসেক এক্স কট এক্স। দেখো একটা জিনিস লক্ষ্য করো, প্রথমে সি হলে মাইনাস, সি হলে মাইনাস, সি হলে মাইনাস, যে যার ছন্দ মতো তোমাকে সূত্রগুলো জানতে হবে। ঠিক আছে। এবার বলি 11, ডি বাই ডিএক্স অফ সাইন ইনভার্স এক্স। নিশ্চয়ই এগুলো শিখেছ ত্রিকোণমিতিতে। সাইন ইনভার্স কি? ঠিক আছে, আমরা জানি। তো সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার।
যেখানে এক্সটা অবশ্যই -1 অথবা -1-এর চেয়ে বড়, 1 অথবা 1-এর চেয়ে ছোট। 12 d/dx cos ইনভার্স এক্স সমান -1/√1 মাইনাস এক্স স্কোয়ার, এটাও সেম। 13 d/dx অফ tan ইনভার্স এক্স সমান 1/1 প্লাস এক্স স্কোয়ার, এটা কি মাইনাস ইনফিনিটিভ, লেস দেন এক্স, লেস দেন ইনফিনিটিভ। সব সূত্রগুলো আমাদের জানতে হবে। d/dx অফ cot ইনভার্স এক্স সমান -1/1 প্লাস এক্স স্কোয়ার, এটাও একই। ঠিক আছে, আমাদের এইভাবে প্রত্যেকটা সূত্র জানতে হবে। 15 নম্বর d/dx অফ, ধরো sec ইনভার্স এক্স, sec ইনভার্স এক্স মানে যদি হয় তাহলে কি হবে 1/x ইন্টু √x স্কোয়ার মাইনাস 1, যেখানে এক্স মট গ্রেটার দেন 1। 16 d/dx অফ কোসেক ইনভার্স এক্স, এটা শুধু মাইনাস হয়ে যায়, এটা যা আছে সেক ইনভার্স এক্সে যা আছে সেটাই থাকবে, মাইনাস হয়ে যায়। ঠিক আছে, আমরা এইরকম আরও সূত্র জানলাম। ঠিক আছে, এখানেই যে সূত্র শেষ, তোমাদের 11-এ যা শিখেছ 12-এ যে এখানেই সূত্র শেষ সেটা নয়, ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আমরা জানব। তো এখন বর্তমানে এই সূত্রগুলো জানলাম, আর কিছু সূত্র আজকে আবার জানব। কত নম্বর হলো? 16। 17 নম্বর দেখো, ধরো d/dx অফ কনস্ট্যান্ট, কোনো কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0। ঠিক আছে, আচ্ছা 18 ধরো d/dx অফ সি ইন্টু এফ, এর মানে কি, যদি কোনো ধ্রুবক, যদি কোনো কনস্ট্যান্ট কোনো ফাংশানের সঙ্গে গুণ থাকে তখন কিন্তু সেই কনস্ট্যান্টটা 0 হয় না, বাইরে বেরিয়ে যায়, সি ইন্টু ডিএক্স বাই, ঠিক আছে, সেটা বাইরে বেরিয়ে যায়, d/dx অফ f(x). 19 d/dx u প্লাস মাইনাস ভি, যদি যোগ থাকে সিম্পল হয়ে যায় du/dx প্লাস মাইনাস dv/dx। 20 গুণের সূত্র d/dx u ইন্টু ভি, মানে এটা প্রথম এটা দ্বিতীয়, তাহলে প্রথমটা আনচেঞ্জ, দ্বিতীয়টা ডেরিভেটিভ প্লাস দ্বিতীয়টা আনচেঞ্জ, প্রথমটা ডেরিভেটিভ, এরকম জানবো। ঠিক আছে, ভাগের সূত্র যদি বলি d/dx u/v সমান, দেখো এটা লব এটা হর, হর যেটা থাকবে ভি স্কোয়ার, সেই ভি একটা উপরে হবে ইন্টু উপরটার ডেরিভেটিভ, ঠিক আছে, মাইনাস উপরটা ইন্টু নিচেরটার ডেরিভেটিভ। সব সময় খেয়াল রাখবে সমস্ত অঙ্ক কিন্তু এক্সের সাপেক্ষে, সব সূত্রগুলো এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করা হচ্ছে, এটা যেন মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো আমরা আজকে বর্তমানে এই সূত্রগুলো একটু জানলাম, অন্যান্য দিন আরও বিশদভাবে আরও অনেক সূত্র নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রথম একটা কথা বলি, ধরো d/dx অফ e⁵x, যেটা আমি বললাম, এটা সূত্রটা কি হবে? তো আমরা যদি মেন সূত্রগুলো জানি এগুলো হয়ে যাবে। দেখো আমরা যেটা জানি সূত্র, d/dx অফ e⁵x সমান কি e⁵x, তো আমি এইভাবেই ভাববো, তাহলে e⁵x ভাববো, দেখো এখানে x আছে, এক্সের সাপেক্ষে আর এখানে এক্স আছে, মানে সরাসরি ডেরিভেটিভ সম্ভব। তাহলে প্রথমে e⁵x এর সাপেক্ষেই আমি করব,
তাহলে ডি বাই ডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স মানে কি ই টু দি পাওয়ার এক্স, এটা ভাববো এক্স, কিন্তু এখানে তো এক্স নেই, এটা একটা অন্য একটা জিনিস রয়ে আছে। তাই যে জিনিসটা আছে তাকে আবার ডেরিভেটিভ করে তার সঙ্গে গুণ করতে হবে। ঠিক আছে, কি বললাম? বললাম যে সূত্রগুলো জানি ওর ছন্দে ই টু দি পাওয়ার 5x মানে ই টু দি পাওয়ার এক্সের সূত্র হবে ই টু দি পাওয়ার 5x ইন্টু 5x তো ছিল না সূত্রে, ছিল না, তাই সেই 5xকে ডেরিভেটিভ করে তার সঙ্গে গুণ করতে হবে। তাহলে ফাইনাল কি পাচ্ছি ই টু দি পাওয়ার 5x ইন্টু, এটা দেখো একটু আগে পেলাম যদি কনস্ট্যান্টটা যদি গুণ হয়ে থাকে তাহলে বাইরে চলে আসে ডি বাই ডি এক্স অফ এক্স। আবার দেখো আমরা ধীরে ধীরে আরও অনেক সূত্র জানবো, ডি বাই ডি এক্স অফ এক্স ইকাল টু 1। ঠিক আছে, তাহলে এটা যদি 1 হয় ই টু দি পাওয়ার 5x ইন্টু 5 ইন্টু 1 সমান হচ্ছে 5 ই টু দি পাওয়ার 5x, এটাই হচ্ছে ডেরিভেটিভ। ঠিক আছে, ধরো সাপোজ মনে করো যে ddx অফ সাইন ই টু দি পাওয়ার এক্স, যদি এইটা তো আমরা জানি ডি বাই ডি এক্স অফ সাইন এক্স সমান কি জানি কস এক্স জানি। তো আমি যদি সেইভাবে করি ডি বাই ডি এক্স অফ সাইন এক্স মানে কস এক্স বলতে কি এখানে ই টু দি পাওয়ার এক্স, সেখানে এক্স ছিল কিন্তু এখানে এক্সের সাপেক্ষে ই টু দি পাওয়ার এক্স, কিন্তু দেখো এখানে তো এক্স ছিল ই টু দি পাওয়ার এক্স ছিল না, তাই ই টু দি পাওয়ার এক্সটা অন্য, তাই তাকে আবার গুণ করতে হবে ই টু দি পাওয়ার এক্সকে। এখানে যেটা থাকবে এক্স ছাড়া যাই থাকুক না কেন সেইটাকে আবার ডেরিভেটিভ করতে হবে, ডেরিভেটিভ করে ওর সঙ্গে গুণ করতে হবে। মানে কি পেলাম cos ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স সমান বলতে পারি ই টু দি পাওয়ার এক্স ইন্টু cos ই টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, এবার দেখো আমি যেটা বলছিলাম সবগুলোই এক্সের সাপেক্ষে হচ্ছে। এবার মনে করো সাপোজ ডি বাই ডি ওয়াই ই টু দি পাওয়ার এক্স এইটা আছে, মানে কি এখানে দেখো এক্স নেই কিন্তু ই টু দি পাওয়ার এক্স মানে কেবলমাত্র এক্সের সাপেক্ষেই ডেরিভেটিভ সম্ভব। তাই দেখো আমরা ধীরে ধীরে বললাম আরও কিছু সূত্র জানবো। তো আমরা দেখো এইভাবে লিখতে পারি ডি বাই ডি ওয়াইকে আমাদের সুবিধার জন্য ডি বাই ডি এক্স ইন্টু ডি এক্স বাই ডি ওয়াই এটাও লিখতে পারি, যেন মনে হচ্ছে ডিএক্স ডিএক্স কেটে গেল আলটিমেট একই থাকলো। তাহলে আমি বলতে পারি এটা ডি বাই ডি এক্স ই টু দি পাওয়ার এক্স, এটাকে সামনে দিয়ে দিলাম ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স বাই ডিওয়াই। সুবিধাটা কী হবে? সুবিধা হচ্ছে এটা আমার ডেরিভেটিভ সম্ভব হবে, কারণ এইটা তো আমার হুবহু লেখা যায় না, যে ই টু দি পাওয়ার এক্স হয়, দেখা যাবে না, কারণ এক্সের সাপেক্ষে দরকার, কিন্তু এখানে ওয়াই আছে, তাই ডি বাই ডি এক্স ই টু দি পাওয়ার এক্স এইভাবে সাজালাম, এটা সাজিয়ে কি পেলাম, এটা মানে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স বাই ডিওয়াই, আর একে তো কোনো চেঞ্জ হবে না, এইভাবেই থাকবে। ওকে, তো আমরা যে সূত্রগুলো জানলাম সেই সূত্রানুযায়ী বিভিন্ন অঙ্ক নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব ধীরে ধীরে, এবং কোনো স্টুডেন্টের কোনো 12-এর কোনো রকম কোনো অঙ্ক যদি সমস্যা হয় আমার কমেন্ট বক্সে বলবে, আমি অবশ্যই সেটাকে চেষ্টা করব সমাধান করার জন্য। ওকে, আজকে এখানেই শেষ করলাম।